যারা পারুন আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون وقال تعالى ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আকাশ কান্দে জমিন কান্দে কান্দে বাবার সিংহাসন এ ধরা থেকে বিদায় নিলে মোদের দয়াল কেবলা জান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কে গো তোরা এনে দেহায় মুর্শিদ আমার আমি মুর্শিদ বিনে বাঁচিব না কে গো তোরা এনে দেহায় মুর্শিদ আমার আমি মুর্শিদ বিনে বাঁচিব না আমি খাজা বিনে বাঁচিব না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার খাজা গুণমণি গো লোহার বানাইলার কাংসা সোনা বলেন আমার খাজা পরশ মনি গো লোহার
আমার খাজার অমূল্য ধন, তার ভাবে থাকতে ছিলাম না। লোহার বাপ নাইলার কামসা, সোনা বলেন আমার খাজা পরশ মনি। ও না বলেন লোহার বাপ, আমার মুর্শিদ নাম যার হইয়াছে সাধন। ওরে বিনা দুধে দই বসায়া তারা উঠাইল মাখন। বলেন খাজার নাম যার হইয়াছে সাধন। ওরে বিনা দুধে দই বসায়া তারা উঠাইল মাখন। ওরে সেই মাখন মাখন করিলে, সেই মাখন করিলে ও তোর মরণ জ্বালা রবে না, রবে না। লোহার বানাইলার কাংসা, সোনায় আমার খাজা পরশ মনি গো। লোহার বানাইলার কাংসা, আমার মুর্শিদ রতন অমূল্য ধন। বলেন মুর্শিদ রতন অমূল্য ধন, তারে ভাবে থাকতে ছিলাম না, ছিলাম না। লোহার বানাইলার কাংসা, সোনা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে আমরায় অধম গুনাহগার গো। ওগো নবী আপনায় দেখলাম না, তার কারণে রোজ হাসরে এ গোলামদের বইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ও আলা সাইয়্যিদিনা মাওলানা। বিশ্বসভার সভাপতি, অলিকুল সম্রাট, রাহনামায়ে শরিয়ত ও তরিকত, জামানার মহাকামেল মহামুজাদ্দেদ, লক্ষ কোটি কোটি জাকের আন্দের জান, জাকের আন্দের প্রাণ, জাকের আন্দের জমিদারি, জাকের আন্দের বাহাদুরি, আমার শক্তি, আমার বল, আমার ভরসা, বিশ্ব অলি খাজা বাবা শাহ সুফি সৈয়দ আল্লামা মাওলানা ফরিদপুরি কুদ্দুস আসরুল আজিজ সাহেবের নূরের কদম মোবারকে লক্ষ কোটি কদম বসে আরজ করি। কদম বসে আরজ করি কেবলা জান হুজুর পাকের আধ্যাত্মিক উত্তরাধিকার, আমাদের মাথার তাজ মহামান্য পীর ইজাদ আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের কৌত পবিত্র কদম মোবারকে কদম বসে আরজ করি কেবলা জান হুজুর পাকের আধ্যাত্মিক উত্তরাধিকার, কেবলা জান হুজুর পাকের পবিত্র মুখপাত্র, কেবলা জান হুজুর পাকের লক্ষ কোটি কোটি জাকের আন্দের এতিম মুরিদদের একমাত্র আশ্রয়স্থল, যার দিকে তাকাইলে কেবলা জান হুজুরের স্বাদ পাওয়া যায়, যার পবিত্র বাণী শুনলে কেবলা জান হুজুরের সেই প্রেমের সুর জাকের আন্দের কানে ভেসে আসে। এই দেশের নির্যাতিত নিপীড়িত অত্যাচারিত মানুষের একমাত্র কান্ডারি,
লক্ষ কোটি কোটি জাকেরানদের হৃদয়ের স্পন্দন, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা আলহাজ হযরত খাজা মেজুবাইজান মুজাদ্দিদি সাহেবের পবিত্র কদম মোবারকে লক্ষ কোটি কদম বসে আরজ করি। কদম বসে আরজ করি কেবলা জান হুজুর পাকের আদরের পবিত্র আমাদের মাথার তাজ হযরত খাজা বড় চাচা মিয়া মুজাদ্দিদি সাহেবের পবিত্র কদম মোবারকে কদম বসে আরজ করি কেবলা জান হুজুরের আদরের পবিত্র এই দেশের লক্ষ কোটি কোটি যুবকদের আদর্শ হিসাবে যিনি আবির্ভূত হয়েছেন, বিশিষ্ট অর্থনীতিবিদ, কেবলা জান হুজুর পাকের স্বপ্ন বাস্তবায়নের রূপরেখা নিয়ে যিনি মাঠে ময়দানে কাজ করে যাচ্ছেন, জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সাহেব আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেবের পবিত্র কদম মোবারকে লক্ষ কোটি কদম বসে আরজ করি। কদম বসে আরজ করি কেবলা জান হুজুরের পরিবার বর্গের সম্মানিত সকল সদস্য এবং সদস্যবৃন্দের প্রত্যেকের পাক কদম মোবারকে মহাপবিত্র বিশ্ব ফাতিহা শরীফ তথা বিশ্বলির মহাপবিত্র উরুসে খাস উপলক্ষে এই প্রচণ্ড তাপদহর মধ্যে বাঙালি জাতি যখন স্তম্ভিত হয়ে পড়েছে, দেশের মানুষ যখন ক্লান্ত পরিশ্রান্ত, কৃষক যখন কাজ করার জন্য ঘর থেকে বের হওয়ার সাহস পায় না, একজন ব্যবসায়িক যখন তার দোকানপাট খোলার সাহস পায় না, এমন একটি ক্লান্তিকালে, এমন একটি কঠিন পরিস্থিতিতে আপন বাড়িঘর ছেড়ে আপন মুর্শেদের প্রেম সম্পদে পাগল হয়ে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ছুটে আসা জাকের পার্টি এবং জাকের পার্টি সহযোগী সংগঠনের নেতা কর্মী সমর্থক এবং শুভানুধ্যায়ী এবং তার সাথে অন্যান্য জাতি ধর্মের ভাইরা যে যেখান থেকে মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এমন একটি সময়, এমন একটি রাতে আমরা আমার কেবলা জান হুজুরের প্রতিষ্ঠিত সেই 22 স্পিন মিল, যাকে বিশ্ব জাকের মঞ্জিল বলা হয়, আজকে সেই পবিত্র বিশ্ব জাকের মঞ্জিলে আমরা উপস্থিত হয়েছি। আজ এমন একটি রাত, যে রাত লক্ষ কোটি কোটি জাকেরানদের হৃদয়কে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে আমরা যখন ঘুমের ঘরে ছিলাম, আমরা জানতাম না, আমরা বুঝতাম না, আমরা কখনো সেটা কল্পনাও করি নাই। সেই 2001 সালের 1 মে আজকের এই রাতে আমাদেরকে পাগল পাড়া বানাইয়া আমার কেবলা জান হুজুর আপন মাসুকের সাথে তিনি মহামিলন ঘটাইবেন। আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা যদি এই খবরটা আগাম জানতাম যে 30 এপ্রিল দিবাগত রাত অর্থাৎ 1 মের রাতে আমার কেবলা জান হুজুর জগৎ থেকে চলে যাবেন, আমরা এতিম হয়ে যাব, আমরা মুর্শিদ হারা হয়ে যাব, এই রাতের খবর যদি আমরা কেউ আগে জানতাম, আমরা যদি বুঝতাম, তাহলে কি আমরা ওই রাতে কেউ ঘুমাইতাম? কথা বলার ওই রাতে কি আমরা কেউ ঘুমাইতাম? ওই রাতে কি আমরা কেউ আমাদের আপন আপন বাড়ি ঘরে থাকতাম? আমরা কেউ আপন বাড়ি ঘরে থাকতাম না। আমরা পঙ্গপালের মতো, ডানা ভাঙা পাখির মতো চটপট করতে করতে আমার কেবলা জান হুজুরের পবিত্র কদমে আমরা উপস্থিত হয়ে যেতাম। আর আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাকের কুদরতি কদমে আমরা সেজদায় পড়ে বলতাম, হে পরওয়ারদিগার, আমার বাবার লক্ষ লক্ষ মুরিদ আমরা, আমাদেরকে তুমি আজকের এই রাতে নিয়ে যাও, আমাদের পরিবার পরিজন তুমি নিয়ে যাও, তারপর আমার কেবলা জান হুজুরের হায়াতকে তুমি দারাজ করে দাও। আমার কেবলা জান হুজুরকে আমাদের মধ্য থেকে তুমি নিও না, কারণ আমার কেবলা জান হুজুর হলো আমাদের একমাত্র আশার স্থল। আমার কেবলা জান হলো আমাদের ইহ পরকালের কান্ডারি। আমার কেবলা জান হুজুর হলো আমাদের ক্ষুধার নিবারণের আহার। আমার কেবলা জান হুজুর ছিল আমাদের তৃষ্ণার একমাত্র নিবারণকারী। কথা বলুন ঠিক কিনা?
এইভাবে আমরা আল্লাহ পাকের দরবারে আমরা কেঁদে কেঁদে আল্লাহ পাকের দরবার থেকে আমার কেবলা জান হুজুরকে আমরা চেয়ে আনতাম। কিন্তু বিধির লেখা না যায় খণ্ডন, কেবলা জান হুজুর সেই মদিনার নবী রাহমাতাল লিল আলামিনের ধারাবাহিকতায় আমার নবী যেই পথে চলে গিয়েছেন আল্লাহ তাবারক তাআলার সান্নিধ্যে আমার কেবলা জান হুজুর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আদর্শকে বুকে ধারণ করে মহান আল্লাহ পাকের দরবারের ডাকে সাড়া দিয়ে আমার কেবলা জান হুজুর তিনি চলে গেলেন। কিন্তু এই চলে যাওয়া মানে আপনার আমার আমাদের আপনাদের পরিবার পরিজনের চলে যাওয়ার মতো নয়। আল্লাহ তাবারক তাআলা আমার কেবলা জান হুজুরের শানে এবং কেবলা জান হুজুরের মতো যারা জীবন দিল আল্লাহ পাকের রাহে, কেবলা জান আমার আল্লাহ তাবারক তাআলা তাদের শানে তিনি কালামুল্লাহ শরীফে স্পষ্ট তিনি উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ বলে দিয়েছেন ওয়ালা তাকুলু লি মাইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার কেবলা জান হুজুর আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? আমার কেবলা জান হুজুর আমাদের মাঝে আছে না নাই? যদি আমরা শরীয়তের পর্দা থাকার কারণে দেখি না, কিন্তু আমার আল্লাহ তাবারক তাআলার এই পবিত্র বাণী থেকে কালামুল্লাহ শরীফের এই আয়াতে কারিমা থেকে প্রমাণ হয় আল্লাহ পাক বলে দিয়েছেন আমি আল্লাহর রাস্তায় যারা জীবন দেয়, আমি আল্লাহর রাস্তায় যারা ইন্তেকাল করে, আমি আল্লাহর রাস্তায় যারা তাদের জীবনকে উৎসর্গ করে দেয়, তোমরা তাদেরকে মৃত্যু বলিও না, তোমরা তাদেরকে মরে গেছে এই কথা বলো না। আল্লাহ তাহলে আমরা কি বলবো? আমরা যে তাদেরকে কাফন পরিয়েছি, আমরা যে তাদের জানাজা করেছি, আমরা যে তাদেরকে আমরা দাফন দিয়েছি, আমরা যে তাদের কবর জিয়ারত করি, আমরা যে তাদের মাজার জিয়ারত করি, তাহলে ওই সকল ব্যক্তিদেরকে আমরা কি বলবো? আল্লাহ পাক বলে বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলে তারা হলো জীবিত, তোমরা তাহা উপলব্ধি করতে পারো না। যার কারণে আমার কেবলা জান হুজুর আমাদেরকে বলে দিয়েছেন, হুজুর পাক বলতেন বাবা জাগ্রত প্রাণ যার মরে না সেজন, দৈহিক মরণ তার নহের মরণ, শত শত মুর্দাদের মাটির উপরে তার চেয়ে অধিক ভালো যদিও কবরে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের লক্ষ কোটি কোটি মানুষ এই বাংলাদেশের মাটির নিচে দাপন হয়ে থাকতে পারে, মরে যেতে পারে, তাদের কবর হয়ে যেতে পারে, কিন্তু আমার কেবলা জান হুজুর জাগ্রত প্রাণ, আমার কেবলা জান হুজুর আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করেছেন। কথা বলুন ঠিক কিনা? কেমন খুশি তিনি করেছেন? কেবলা জান হুজুর জীবনের শেষ বেলায় শেষ প্রারম্ভে এসে কেবলা জান হুজুর বললেন বাবা আমার চলে যাওয়ার সময় হয়েছে। আমি 1354 বাংলায় আমি আপনার দাদা পীর খাজা এনায়েতপুরী কুদ্দুস সিরুল আজিজ সাহেবের মহাহুকুম মাথায় নিয়ে আমি আট্রসি অদপাড়া গ্রামে আমি এসেছিলাম। সেদিন আমি রিক্ত হস্তে ছিলাম, আমি কোনো টাকা করিনি, আমি আসি নাই। আজকেও আমি যখন বিদায় হয়ে যাব আমি রিক্ত হস্তে আমি আমার পরওয়ারদিগারের কাছে যেতে চাই। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলে কেবলা জান হুজুরের সারা জীবনের সমুদয় যত সম্পদ কেবলা জান হুজুর অর্জন করেছে, আমার কেবলা জান হুজুর যা কিছু তিনি সম্পদ এই পৃথিবীতে তিনি জোগাড় করেছিলেন, সমুদয় সম্পদগুলো কেবলা জান হুজুর জাকের ট্রাস্ট করে কেবলা জান হুজুর সমুদয় সম্পদগুলো জাকের ট্রাস্টে তিনি দিলেন। কথা বলুন ঠিক কিনা? অথচ আমার কেবলা জান হুজুর কেমন ছিলেন? আমার কেবলা জান হুজুর এমন মহা কামেল ছিলেন, আমার কেবলা জান হুজুরের আমানত যার কাছে থাকে ওই ব্যক্তির যদি মৃত্যুও হয়ে যায়, আমার কেবলা জান হুজুরের আমানত ফিরে দেওয়ার জন্য আমার আল্লাহ পাক তাকে জীবিত করে দেয়। আল্লাহু আকবার বলেন। আজকে এমন এক মহাকামেল, এমন এক দরদি বান্ধবের মহাপবিত্র বিশ্ব ফাতিহা শরীফ আমরা এখানে উপস্থিত হয়েছি। যদিও আজকে দেশের তাপমাত্রা ছিল 46 ডিগ্রি সেলসিয়াস। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই আজকে আমরা এই পবিত্র বিশ্ব জাকের মঞ্জিলে হিজবুল্লাহর ইমামের কদমে আমরা যারা এখানে সারাদিন অবস্থান করেছি, আমাদের কাছে কি এমনটা অনুভব হয়েছে? কথা বলেন এমন কি অনুভব হয়েছে? এমন অনুভব হয় নাই। আমাদের কাছে মনে হয়েছে স্বাভাবিক চৈত্র মাস বা বৈশাখ মাসের কাঁঠাল পাকার আম পাকার যে রোদ, সেই রোদের মতো আমাদের কাছে অনুভব হয়েছে। মাঝে মাঝে শীতল হাওয়া, মাঝে মাঝে ঠান্ডা হাওয়া আমাদের গায়ে এসে লেগেছে। কথা বলেন ঠিক কিনা? শতায় স্বর্গের হাওয়া বয়
মুর্শিদেরই কদম হয় তেরি কাবাগর সেথায় স্বর্গের হাওয়া বয় আমার দয়াল বাবার কদম হয় তেরি কাবাগর আল্লাহু আকবার বলেন। কেবলা জান হুজুর পাকের একজন মুরিদ। এখন যে বিশ্ব জাকের মঞ্জিল বিশাল অট্টলিকার, সেই বিশ্ব জাকের মঞ্জিল না, তখন বিশ্ব জাকের মঞ্জিল ছিল না, তখন ছিল জাকের ক্যাম্প। কি ছিল? জবান খুলে বলতে হবে, কি ছিল? জাকের ক্যাম্প ছিল। সেই জাকের ক্যাম্প থাকা অবস্থায় কেবলা জান হুজুর যখন টুকটুক করে জাকের ভাইদের এবং কেবলা জান হুজুর উপার্জিত ব্যবসার কিছু অর্থ দিয়ে কেবলা জান হুজুর কিছু সম্পদ কিনেছিলেন, তাও কেবলা জান হুজুর সেই সম্পদগুলো তিনি তিনার নিজের নামে রাখে নাই। সেই সম্পদ আমাদের এই পুকুরিয়া এক জাকের ভাই ছিল, নাম ছিল আলেম ভাই। কি নাম? আলেম ভাই। কেবলা জান হুজুর ওই আলেম ভাইয়ের নামে দরবার শরীফের ওই সম্পদটুকু রেখেছিলেন, অর্থাৎ জাকের ক্যাম্পের সম্পদটুকু তিনি রেখেছিলেন। মানুষ মরণশীল, মানুষ মরে যাবে, এটাই সত্য। কথা বলেন না, এটাই কি সত্য? হঠাৎ করে একদিন আলেম ভাইয়ের বাড়ি থেকে ওনার পরিবারের লোকেরা এসে হুজুর পাকের কাছে কাঁদতেছেন। হুজুর পাক বলছে, আপনারা কাঁদেন কেন? আলেম ভাইয়ের পরিবারের যারা, তারা বলল, হুজুর পাক আলেম তো মারা গিয়েছেন। আলেম ভাইয়ের ছেলেরা বলছেন যে হুজুর পাক আব্বাজান মারা গিয়েছেন। হুজুর পাক বলল, আলেম মারা গিয়েছে। লোকেরা বলল, হুজুর পাক হ্যাঁ, আমরা আলেমের লাশ নিয়ে এসেছি দরবারে, আপনি হুকুম করলে আমরা জানাজা দিয়ে তাকে দাফন করব। হুজুর পাক বলে, বাবা আলেম তো এইভাবে চলে যেতে পারে না। আল্লাহু আকবার বলেন। আলেম তো এইভাবে চলে যেতে পারে না। এই কথা বলে কেবলা জান হুজুর ভিতর বাড়িতে চলে গেলেন। এইদিকে দুপুর বিকাল সন্ধ্যা একদিন হয়ে গেছে, কেবলা জান হুজুর হুজরা শরীফ থেকে ভিতর বাড়ি থেকে বের হয় না। দ্বিতীয় দিন অতিবাহিত হলো, কেবলা জান হুজুর হুজরা মুবারক থেকে তিনি বের হয় না। তৃতীয় দিন অতিবাহিত হয়ে যায়, কেবলা জান হুজুর তাও হুজরা মুবারক থেকে বের হয় না। আমার এই আলোচনা শুনলে হয়তো অনেক ওলি আল্লাহর দুশমনেরা এটাকে তারা শিরক, বেদাত, হারাম, নাজায়েজ বলে তারা ফতোয়া দিবে। আমি ওই সমস্ত ভাইদের গাতার্থে আমি তাদেরকে বলতে চাই, আল্লাহ তাবারক তাআলার মহাপুরুষ যারা, আল্লাহ পাকের মহাবন্ধু যারা, আল্লাহ পাকের ইন্নী জাইলু ফিল আরদি খলিফা, আল্লাহর প্রতিনিধি যারা, আল্লাহ তাবারক তাআলা তার প্রতিনিধিদেরকে এমন কিছু সুপ্রিম পাওয়ার দিয়েছে, এমন কিছু ক্ষমতা আল্লাহ তাবারক তাআলা তাদেরকে দিয়েছে, তারা যখন মৃত্যু মানুষের কবরের কাছে যায় ওই ব্যক্তির নাম ধরে ডাক দেয়, 100 বছরের মৃত্যু মানুষ জীবিত হইয়া আল্লাহর প্রতিনিধিদেরকে সালাম করে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে ওরে একদিন আমায় লইয়া যাবে আজরাইল এসে, খাজা থাকিও পাশে আমার মরণের কালে, বাবা থাকিও পাশে। একদিন আমায় লইয়া যাবে আজরাইল এসে, বলেন একদিন আমায় লইয়া যাবে আজরাইল এসে, বাবা থাকিও পাশে আমার মরণের কালে, দয়াল থাকিও পাশে। দেশ বিদেশে ঘুইরা বেড়াই তোমার তালাশে, খাজা দেশ বিদেশে ঘুইরা বেড়াই তোমার তালাশে, দয়াল থাকিও পাশে আমার মরণের কালে, দয়াল থাকিও পাশে। ওরে মালেকুল মউত এসে
বান্দিবে দরিয়ে কষে গো, সেদিন তুমি হাজির হয় আমার খাজার বেশে দয়াল, সেদিন তুমি হাজির হয় খাজার বেশে দয়াল, থাকিও পাশে আমার মরণের কালে দয়াল, থাকিও পাশে। একদিন আমায় লইয়া যাবে আজরাইলে, সে বলেন একদিন আমায় লইয়া যাবে আজরাইলে, সে দয়াল থাকিও পাশে আমার মরণের কালে দয়াল, থাকিও পাশে। জবান খুলো কর মারহাবা। আল্লাহর নবী রহমত, আল্লাহর একজন পয়গম্বর ছিল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক হযরত ঈসাকে এমন এক পাওয়ার দান করলেন, এমন এক ক্ষমতা তিনি দান করলেন, শত বছর নয় হাজার বছরের পূর্বের মরা মানুষের কবরের কাছে যে যদি তারা ডাক দিতেন, তিনি বলতেন, ও আল্লাহর বান্দা কুম বিইজনিল্লাহ, আল্লাহর নামে তুমি জিন্দা হয়ে যাও। যেমন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এক পুত্রের কবরের কাছে এসে তিনি বললেন, ও আল্লাহর বান্দা তুমি আল্লাহর নামে জিন্দা হয়ে যাও। যে মানুষটা ইন্তেকাল করেছে একদিন না, দুদিন না, 1 বছর না, 2 বছর না, 100 নয়, 200 নয়, প্রায় প্রিয় ভাইয়ের আমার 1000 বছর আগে যিনি ইন্তেকাল করলেন, ওই মৃত্যু মানুষ ভাইয়ের আমার কবর থেকে উঠে আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিলেন। জবান খুলে বলেন মারহাবা। আল্লাহু আকবার বলেন। এর মানে মৃত্যুকে জিন্দা করা এটা নবীদের মুজিজার অন্যতম একটি মুজিজা। কথা বলেন ঠিক কিনা? নবীদের মুজিজার অন্যতম। আমার নবীজি খায়বার, আমার নবীজি ফরিখার যুদ্ধে মাটি কাটতেছেন। নবীজির এক সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দাওয়াত রাখলেন। অনেক লম্বা কথা। ওনার 2টি সন্তান ছিল। সন্তানগণ আল্লাহর হাবিব যেদিন ওনাদের বাড়িতে আসবেন সেদিন ইন্তেকাল করলেন। স্বামী স্ত্রী 2 জন, সন্তান ইন্তেকাল করেছে, এই দুঃখ মনের ভিতরে নাই, বরঞ্চ আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন আমার ঘরে আসতেছেন, এটাতে তারা বড় আনন্দিত। আল্লাহু আকবার বলেন। নবী আসলেন সাহাবী کرامদেরকে নিয়ে। আল্লাহ নবী আসলেন, হযরত জাবের খাবার আয়োজন করলেন। নবী ডাক দিয়ে বলে, জাবের আমার 2 জন নাতি কোথায়? আমি শুনেছি আপনার 2 জন সন্তান আছে, সন্তানরা কোথায়? হযরত জাবের বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি খাবার দাবার শেষ করেন, আপনার সাথে পরে তারা সাক্ষাৎ করবে। রাসূল বলে, জাবের আমার নাতিদেরকে আনো। আল্লাহু আকবার বলেন না। আমার নাতিদেরকে নিয়ে আসো, আমি আমার নাতিদেরকে নিয়ে আজকে তোমার ঘরে আমি খাবার দাবার খাবো। হযরত জাবের ভিতর বাড়িতে যেয়ে বলল, বিবি রে, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আমাদের 2 জন সন্তান ছাড়া খাবার খেতে চায় না। কি বলবো আমি, বলো। এই মুহূর্তে যদি আল্লাহর নবী শুনে আমার 2 জন সন্তান আমার মৃত্যু ঘরে, আমার ঘরে মৃত্যু হয়ে আছে, তাহলে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আর খাবার খাবেন না। কারণ আমার নবী ক্ষুধার্ত, 1 দিন না, 2 দিন না, 3 দিন না, আমার নবী 7 দিন ক্ষুধার্ত হয়ে আছেন। ওই দিন আমার নবী পেট মুবারকের মধ্যে নবী আমার পাথর বেঁধে দোজাহানের পয়গম্বর হযরত জাবেরের বাড়িতে দাওয়াতে গেলেন। হযরত জাবের বলে, বিবি রে, আল্লাহর নবী যদি দেখে আমার সন্তান ইন্তেকাল করেছে, আমার নবী রাহমাতাল লিল আলামিন খাবার খাবে না, কি বলবো বলো। হযরত জাবিরের স্ত্রী বলে, স্বামী হে, আপনি যে বলেন আল্লাহর নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানরা ঘুমিয়ে আছে, আপনি খাবার খান, জাগ্রত হলে পরে আপনার সঙ্গে তারা খাবার খাবে, আপনার সঙ্গে তারা দেখা করবে। আল্লাহর নবীর দরবারে জাবির বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আমার কলিজার টুকরা 2টি সন্তান তারা ঘুমিয়ে আছে, ঘুমে বেপর হয়ে আছে, আপনি খাবার খান, পরে পত্নীতে আপনার সঙ্গে তারা দেখা করবে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আমার নবী শুধু এই
দুনিয়ার খবরে রাখে না, আমার নবী প্রত্যেকটা উম্মতের অন্তরের হৃদয়ের খবর আল্লাহর নবী জানে। কথা বলেন ঠিক কিনা? নবীজি আমার ডাকতে বলে, যাবের, এ যাবের, আর আমার সাথে বাহানা করো না, আর আমার সাথে বাহানা করো না, বলো আমার নাতিরা কোথায়, আমি আমার নাতিদেরকে দেখতে চাই। হযরত জাবের এবার দুটা ঠোঁট মেরে টকটক করে কাঁদতে আরম্ভ করলেন, চোখের পানিগুলো দাদা দাদা করে ছেড়ে দিলেন, কাঁদলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যখন আমি দাওয়াত দিলাম, আপনাকে দাওয়াত দেওয়ার পরবর্তী সময় আমরা স্বামী স্ত্রী দুইজন মিলে আপনার খাবারের আয়োজন আমরা করতে শুরু করলাম। এর মধ্যে অ্যাক্সিডেন্টে আমার দুইটা সন্তান শহীদ হয়ে গেছে, ইন্তেকাল করেছে। ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার ঘরের কোণায় চাদর দিয়ে আমি তাদেরকে ঢেকে রেখেছি, এই যে আমার সন্তানেরা। আল্লাহ নবী এবার চোখের পানিগুলো নিজেও তিনি ছেড়ে দিলেন, ডাক দিয়ে বলে, যাবের, ও যাবের, এত মহব্বত বুঝি তুমি আমারে করো, এত ভালোবাসা বুঝি তুমি আমারে বাসো। জীবন্ত দুইটি সন্তান, তারা দুইটি প্রাণ, মৃত্যু হয়ে গেল ঘরের কোণায়, সন্তানদের লাশ ঢাকনা দিয়ে রেখে আমার মেহমানদারি করার জন্য ব্যস্ত হয়ে আছো। কোথায় আমার নাতিরা? চলো আমি আমার নাতিদেরকে দেখতে যাব। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন হযরত জাবেরের ছেলেদের কাছে গিয়ে জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ, এই তো চাদরের নিচে তাদেরকে রেখে দিয়েছি। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন চাদরের কোণায় ধরে আমার নবী ডাকতে বলে, ও আমার নাতিরা, কেন ঘুমিয়ে আছো? আল্লাহু আকবার বলো, কেন ঘুমিয়ে আছো? তোমরা কি দেখো না তোমাদের ঘরে রাহমাতাল লিল আলামিন এসেছে? কেন ঘুমিয়ে আছো রে? ঘুম থেকে জাগ্রত হও। হযরত জাবেরের সন্তানগুলো মৃত্যু, ওই সন্তানগুলো আল্লাহর নবী ডাক দিতে দেরি, জিন্দা হয়ে দাঁড়াইতে আল্লাহর নবীর কদমে একটা সেকেন্ড দেরি করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। ওরে গাউসুল আজম ফরিদপুরি, গাউসুল আজম ফরিদপুরি, আউলিয়ার সরদার, বলেন তোমাকে দিয়েছে আল্লাহ রহমত, বলেন তোমাকে দিয়েছে আল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না। ওরে গাউসুল আজম ফরিদপুরি, গাউসুল আজম সরদার, তোমাকে দিয়াছে আল্লাহ রহমতের ভান্ডার, বাবা রহমতের ভান্ডার। তুমি নায়েবে রাসূল, তুমি আল্লাহর মকবুল, তুমি অকুলের অকুল। ওগো পাইলে তোমার দিদার, পাইলে তোমার দিদার, ধন্য জীবন তার, তোমাকে দিয়াছে আল্লাহ রহমতের ভান্ডার, আর বাবা রহমতের ভান্ডার। গাউসুল আজম ফরিদপুরি, গাউসুল আজম ফরিদপুরি, আউলিয়ার সরদার, তোমাকে দিয়াছে আল্লাহ রহমতের ভান্ডার, বাবা রহমতের ভান্ডার। জবান খুলে কোন মারহাবা, আর জোরে বলুন আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া ওলি আল্লাহ। আমরা বিশ্বলিকে চাই কি চাই না? কারা কারা চান দুটা হাত আমার আল্লাহকে উঠে দেখে দেন।
পারের কান্ডারি গো বাবা, রহমতের ভান্ডারি, অবাগারে কর দয়া শাহ ফরিদপুরি। বলেন পারের কান্ডারি গো বাবা, রহমতের ভান্ডারি, অবাগারে কর দয়া শাহ ফরিদপুরি। বলেন অবাগারে কর দয়া, তুমি দয়া না করিলে কে করিবে আর, তুমি বিনে এই ভুবনে কে আছে আমার গো বাবা, কে আছে আমার। আমি তোর নামের রসা করে গাঙ্গে ধরলাম পারি খাজা, তোর নামের রসা করে গাঙ্গে ধরলাম, অবাগারে কর দয়া শাহ ফরিদপুরি। তুমি পারের কান্ডারি গো বাবা, রহমতের ভান্ডারি, শাহ ফরিদপুরি। তুমি অবাগারে কর দয়া শাহ কেবলাজান হুজুর। একদিন অতিবাহিত হয়, কেবলাজান হুজুর হুজরা মুবারক থেকে তিনি বের হয় না। 2 দিন হয়ে গেছে বের হয় না, 3 দিন চলছে। এইদিকে আলেম ভাইয়ের ওই মরা দেহ থেকে পচা গন্ধ ছুটে গেছে, মশা মাছি এসে বেন 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 শুরু করেছে। দরবার শরীফের মধ্যে কানাঘোষা চলছে, না জানি আলেম ভাই কোনো অন্যায় করেছে, না হলে এত শাস্তি কেন তার হবে, মরা লাশ কেন কেবলাজান হুজুর 3 দিন উপরে রেখে দিবে। দরবার শরীফে কানাঘোষা চলছে, এলাকার মধ্যে কানাঘোষা চলছে। ভাইয়ের আমার মরা লাশ থেকে মরদেহ থেকে দুর্গন্ধ বের হচ্ছে। আমার প্রিয় ভাইয়েরা, 3 দিন যখন হলো, কেবলাজান হুজুর আসরের নামাজ আদায় করার জন্য কেবলাজান হুজুর 3য় দিন তিনি বের হলেন, নামাজ তিনি আদায় করলেন। নামাজ আদায় করে জাকের ভাইদের সঙ্গে সাক্ষাৎ করবে। জাকের ভাইয়েরা সবাই আতঙ্কিত হয়ে আছে। এমন ঘটনা এই পৃথিবীর বুকে আর কোন দরবারে ঘটে নাই, আর কোন জায়গায় ঘটে নাই। কথা বলেন ঠিক কিনা? দরবার শরীফে জাকের ভাইয়েরা তারা আতঙ্কিত শঙ্কিত। কেবলাজান হুজুর আসরের নামাজের পরে বসে নালিশ নিতে শুরু করলেন। সব ওইদিকে চলে গেছে। আলেম ভাইয়ের লাশের কাছে ওনার ছেলেরা নাই, পরিবারের সদস্যরা নাই, কেউ নাই। কি করে থাকবে? মরা লাশের গন্ধ, দুর্গন্ধ পুরো এলাকা যেন নষ্ট হয়ে যাচ্ছে। সব যখন কেবলাজান হুজুরের কাছে চলে গেছে, ওই 3 দিন যেই মানুষটা মরা, যেই মানুষটার মধ্যে পছন্দ রয়েছে, যেই মানুষের শরীরের উপরে মশা মাছি পড়তেছে, ওই মানুষটা আসরের নামাজের পর হঠাৎ করে চক্ষু খুলে ফেলেছে। হঠাৎ করে ওই মানুষটা খাটের উপরে, লাশের খাটের উপর উঠে বসে পড়েছে। জবান খুলে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। ওরে বীররাজি যার উপরে আমার আল্লাহ রাজি তার উপর। আমার খাজা রাজি যার উপরে, আমার আল্লাহ রাজি। পীর যারে দয়া করে মুর্দা দিল তার জিন্দা হয়। ওরে অকুল সাগর মাঝে ওরে ডোবানোকা বেশে রয়। বলেন অকুল সাগর মাঝে
জিন্দা হয়ে গেলেন। সবাই কেবলাজান হুজুরের কাছে যে দাঁড়িয়ে আছেন, আলেম ভাই সম্পর্কে হয়তো তারা কিছু নালিশ করবেন, হয়তো কিছু জানতে চাইবেন। এরই মধ্যে আলেম ভাই হাঁটতে হাঁটতে কেবলাজান হুজুরের কদম মোবারকে চলে গেলেন। কদম মোবারকে যে কেবলাজান হুজুরকে, ভাইয়ের আমার আলেম ভাইকে দেখে, জিন্দা মানুষ আলেম, এখন 3 দিন যে মানুষটা মৃত্যু, সবাই এখন হই হুল্লো শুরু করেছে। কেবলাজান হুজুর আলেম ভাইকে ইশারা করলেন, কেবলাজান হুজুর আলেম ভাইকে ডাক দিলেন। ভাইয়ের আমার আলেম ভাই কেবলাজান হুজুরের কদম মুবারকে গিয়ে কেবলাজান হুজুরের কদম বুঝে করলেন। হুজুর পাক জিজ্ঞাসা করে, বাবা আলেম কোথায় রওনা করেছিল? হুজুর কি হয়েছে আমি তো জানি না। হুজুর পাক বলল, বাবা ইন্তেকাল করেছিল 3 দিন হলো, চলেই তো গিয়েছিল, এই দুনিয়ার মায়া তো আর দেখতা না। তবে বাবা তোমার দাদা পীরের খাতিরে আমার আল্লাহ পাক আবার তোমাকে জিন্দা করে দিয়েছে। কারণ আমার সমুদায় সম্পদ, আমার কষ্টে উপার্জিত যে সম্পদগুলো, সেই সম্পদগুলো আমি তোমার কাছে আমানত রেখেছি। আমার আমানত আমাকে বুঝাইয়া না দিয়া তুমি কোথায় চললা, কোথায় যাইতে চাইলা? আমার আমানত খাওয়ার মতো, আমার এই দপ্তরের 1টি টাকা 1টি ধুলিকণা নষ্ট করার মতো এমন কোন ক্ষমতা দুনিয়ার কোন মানুষের হয় না। কথা বলেন ঠিক কিনা? হুজুর পাক বুঝাই দিয়ে গেলেন আমানত এমন একটি জিনিস। হুজুর পাক বলল, বাবা আমার আমানত তো আপনার কাছে, আপনি ইন্তেকাল করেছেন, এই সম্পদের মালিক তো এখন আর আমি না, আপনার পরিবার হবে। হুজুর পাক বলছে, বাবা আমার আমানত না নিয়া, বুঝে না দিয়া তুমি চলে গেলা। আমি আল্লাহর কাছে দরখাস্ত করলাম, তোমার দাদা পীরের খাতিরে আমার আল্লাহ দরখাস্ত কবুল করলো, তোমাকে আমার আল্লাহ তাবারাক তাআলা জিন্দা করে দিলেন। তাহলে এখান থেকে প্রমাণিত হয়, এই মরা মানুষ জিন্দা শুধু আমার কেবলাজান হুজুরের কাছে নয়, এইরকম মরা মানুষ জিন্দা করেছে আমার নবী রাহমাতাল লিল আলামিন। এইরকম মরা মানুষ জিন্দা করেছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এইভাবে মরা মানুষ জিন্দা করেছে পয়গম্বরগণ। আবার এইভাবে সকল মরা মানুষদেরকে জিন্দা করে যিনি উঠাইবেন, তিনি হলো আমার আল্লাহ রব্বুল আলামিন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে তিনি বলে দিয়েছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার বলেন। এই মৃত্যু মানুষগুলোকে জীবিত করে উঠাইতে যিনি পারবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আর এই পৃথিবীর বুকে যারা 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 মৃত্যু মানুষকে জিন্দা করেছে, তারা কে? তারা আল্লাহর দুশমন নয়, তারা আল্লাহর প্রতিদ্বন্দ্বী নয়, তারা হলো আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু হওয়ার কারণে আমার আল্লাহ তাবারাক তাআলা মরা জিন্দা করার ক্ষমতা আল্লাহর ওলিদেরকে দিয়েছে। আর এই জামানার আখিরি জামানার শ্রেষ্ঠতম আল্লাহর ওলি যিনি, শ্রেষ্ঠতম আল্লাহর মাহবুব যিনি, আল্লাহর বন্ধু যিনি, আমার প্রিয় ভাইয়েরা, যার মতো এমন বান্ধব এই পৃথিবীর বুকে আসে নাই, মুর্শিদ রূপে এমন কেউ আর আসবেও না। কথা বলেন ঠিক কিনা? নবুয়তের যুগে ছিল আমার নবী রাহমাতাল লিল আলামিন। নবী আমার নিজের জন্য কাঁদতেন না, কাঁদতেন আমার নবী উম্মতি উম্মতি বলে। আর বেলায়েতের যুগে, বেলায়েতের জামানায় একজন মাত্র মহা কামেল এই পৃথিবীর বুকে আগমন করেছে। তিনি হলো আপনার আমার পীর ও মুর্শিদ বিশ্ব ওলি খাজা বাবা শাহ সুফি সৈয়দ আল্লামা মাওলানা ফরিদপুরি। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, বন্ধুরা আমার, এই জন্য কেবলাজান হুজুর বলতো, বাবা অতি ভাগ্য গুণে মুর্শিদের বউ। কথা বলেন না? অতি ভাগ্য গুণে কি? মুর্শিদের বউ। আমাদের ভাগ্য অনেক ভালো, আমাদের তকদির অনেক ভালো, আমাদের নসিব অনেক ভালো। আমরা কেবলাজান হুজুরকে দেখেছি। কথা বলেন ঠিক কিনা? আমাদের নসিব অনেক ভালো। অনেক আমরা যদিও শরীয়তে কেবলাজান হুজুরকে দেখি নাই, কিন্তু কেবলাজান হুজুরের আওলাদ, আওলাদে ওলি হিজবুল্লাহর মহা ইমামকে আমরা দেখেছি। কথা বলেন ঠিক কিনা?
আমাদের নসিব অনেক ভালো, যদিও কেবলাজান হুজুর এই পৃথিবীতে থাকতে আমরা কেবলাজান হুজুরের কাছে আসি নাই, কেবলাজান হুজুরের নসিহত আমরা শোনার সৌভাগ্য হই নাই, কিন্তু এই পৃথিবীর মধ্যে একজন মাত্র মহাকামের, একজন মাত্র দরদি বান্ধব, যার ভাইয়ের আমার দারুণকৃত পবিত্র জবানি এখনো বিদ্যমান আছে, যার পবিত্র জবানের সাথে জবান মিলাইয়া এখনো লক্ষ লক্ষ মানুষ আমার আল্লাহর দ্বীনে তারা প্রবেশ করে, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের সত্য তরিকা তারা গ্রহণ করে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। যার কারণে কেবলাজান হুজুর একদিন বলছিল, বাবা এমন একটা সময় আসতেছে আমার নতুন জাকেরদের নতুন মুরিদদের ধাক্কায় পুরান মুরিদ যারা তারা ফুকুরিয়া থেকে তারা সালাম করে জিয়ারত করে তারা চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার কেবলাজান হুজুরের ইন্তেকালের পরে এই দেশের মোল্লা মুলুবিরা, এই দেশের তথাকথিত আমার প্রিয় ভাইয়েরা, ওই ভণ্ড পীরেরা আমার পীরের বিরোধিতা কম করে নাই, দুনিয়ায় থাকতেও ফতোয়া দিয়েছে। হুজুর পাকের উফাতের পরে ঢাকঢোল নিয়ে তারা এলাকায় 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 শত শত মাইক দিয়ে তারা প্রচার করেছে। এখন আর জাদুর ক্ষমতা নাই, আট্রসুর হুজুর মরে গেছে, এখন আর জিন নাই, আট্রসি আর মানুষ যাবে না। আমি আপনাদের কাছে জানতে চাই, আমার কেবলাজান হুজুরের উফাতের পরে, আমার কেবলাজান হুজুর 2001 সালের পহেলা মে হুজুর পাক উফাত করলেন, উফাতের পর থেকে আজকে 2024 সাল চলে, আমার কেবলাজান হুজুরের দরবারে মানুষ কি বাড়ছে না কমছে? আরো জোরে বলেন, বাড়ছে না কমছে? মক্কার লোকের আমার নবীর 2 জন পুত্র ইন্তেকাল করলেন, নাবালক বয়স্কে। আমার প্রিয় ভাইরা, বালেক তাদের হয় নাই। মক্কার লোকেরা কাফেররা নবমুসলিমদের কাছে যায়, কো বেটারা মুহাম্মদের ধর্ম কেন কবুল করলা? মুহাম্মদ তো হলো অবতার। কি মুহাম্মদ তো অবতার, কেন মুহাম্মদের ধর্ম গ্রহণ করলা? মুহাম্মদের কোনো পুত্র সন্তান নাই, মুহাম্মদের দিন কিভাবে প্রচার হবে? মুহাম্মদ আছে যতদিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন থাকবে ততদিন তোমরা মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও। আমার আল্লাহ পাক জাল্লা শানুহু তিনি বরদাস্ত করে না। আমার আল্লাহ বিশ্ববাসীদেরকে জানিয়ে দেয়, মক্কার লোকেরা গোমরা, মক্কার কাফেররা গোমরা করতে চায় মক্কার লোকদেরকে, আর আমার আল্লাহ আমার নবী সম্পর্কে জানায় দেয় বিশ্ববাসীকে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ডাকতে বলে, জিবরিল রে, ও জিবরিল, আমার হাবিবুল্লাহর দরবারে চলে যা, আমার বন্ধুর দরবারে চলে যা, আমার বন্ধুর দরবারে যায় সালাম দে, আর আমার বন্ধুরে জানাইয়া দে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলে। মক্কার লোকেরা আমার নবী আবতার, নবীর পুত্র নাই দেখে নবীর ধর্ম চলবে না। আর আমার আল্লাহ কয়, না না, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আল্লাহ আমার নবীর আবতার করব না, নির্বংশ বানাবো না, নবীর বংশ অটো চলবে, অটো। আল্লাহু আকবার। আমার নবীর দিন নবীর তরিকা অটো চলবে। আমার আল্লাহ কো শুনো, ইন্না আ'তাইনাকাল কাউসার, এতদিন আমার নবী ছিল শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবুয়তের দাবিদার তিনি ছিল। এখন আমি আল্লাহ কি করলাম জানুনি? আমি আল্লাহ রাব্বুল আলামিন এই तमाम জগতের মধ্যে যত নিয়ামত আমি আল্লাহ সৃষ্টি করেছি, যত নিয়ামত আছে সব নিয়ামতের সমষ্টিগতভাবে একটা নাম আমি আল্লাহ দিলাম, যার নাম আমি দিলাম কাউসার। আর কাউসার বানাইয়া আমি আল্লাহ পাক আমার নবীরে সব দান করলাম। জান্নাত বানাইছি আমি আল্লাহ, কিন্তু আমার নবীরে দিয়ে দিলাম ইন্না আ'তাইনাকাল কাউসার। জবান খুলো কোন মারহাবা। এর মানে কাফেররা চাইলো আমার নবীকে দাবিয়ে রাখতে, কিন্তু আমার আল্লাহ আমার নবীকে দাবিয়ে রাখে না। আমার আল্লাহ পাক আমার নবীর শান বাড়াইলেন না কমাইলেন? আরো জোরে বলেন। সারা দেশে মাওলানা মুফতি মুহাদ্দিসগণ ওয়াজ করে। আটচুর হুজুরের ছেলেরা তো বড় বড় আলেম না, বড় বক্তা না, পাগড়ি মাথায় দেয় না, টুপি মাথায় দিয়ে থাকে না, পাঞ্জাবি গায়ে দিয়ে চলে না, জুব্বা পরে চলে না। তো আটচুটির পীর আছে যতদিন, ওনার দরবারও থাকবে ততদিন। উনি যখন ইন্তেকাল করবে তখন আর কোনো কিছু থাকবে না। ওনার দরবারে ওনার ছেলেরা তো আর পীর মুরিদি করার সেই লেবাস তো ওনাদের নাই। বলছি কি বলছে না? হুজুর পাক উফাত হলো,
হুজুর পাকের ফাতের পরে আমার কেবলাজান হুজুরের বিশ্ব জাকের মঞ্জিলে লোক বাড়ছে না কমছে? মুরিদ বাড়ছে না কমছে? ওরে বিশ্ব জুড়ে বিশ্ব জাকের, বিশ্ব জুড়ে বিশ্ব জাকের আমরা যে ভাই ভাই, মোদের খাজা ফরিদপুরীর তুলনা যে নাই গো, মোদের খাজা ফরিদপুরীর তুলনা যে নাই। আজকে সৌদি আরব যাও, সেখানে বিশ্ব অলির গোলাম আছে না নাই? আজকে দুবাই যাও, সেখানে বিশ্ব অলির গোলাম আছে না নাই? আজকে যদি মধ্যপ্রাচ্য চলে যাও, আমেরিকা, ব্রিটেন, রাশিয়ায় যদি চলে যাও, আমার পীরের মুরিদ আছে না নাই? ওরে বিশ্ব জুড়ে বিশ্ব জাকের, বিশ্ব জুড়ে বিশ্ব জাকের আমরা যে ভাই ভাই, মোদের খাজা ফরিদপুরীর তুলনা যে নাই রে, মোদের খাজা ফরিদপুরীর তুলনা যে নাই। জবান খুলে কন্যা মারহাবা, আল্লাহু আকবার বলেন। আর শ্বশুর হুজুরের আওলাদেরা পিরানি করতে চায় না, কথা বলেন না? কেউ হুজুর কইলে রাগ হয়ে যায়। কিন্তু আজকে দেখি সারা বাংলাদেশের যত দলের, যত মতের আজকে আলেম ওলামারা আছে, যখন আত্মীয় নিয়ে কথা বলতে চায়, বিশ্ব জাকের মঞ্জিলে কথা বলতে চায়, তখন জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা আলহাজ হযরত খাজা মেজুভাইজান মুজাদ্দেদি সাহেবকে কয় পীর। কথা বলেন, আরো জোরে বলেন। আমি মিডিয়ার মাধ্যমে ওই সকল ভাইদের গাতারটা আমি বলতে চাই, জাকের পার্টির চেয়ারম্যান তিনি পীর না, তিনি পীরের আওলাদ। তবে এমন পীরের আওলাদ, এমন পীরের আওলাদ, এমন একজন মহামানব তিনি, যিনি চাইলে, যিনি যদি রৌদ্রে বাইর হয়, আল্লাহ তাবারক তাআলা আকাশের মেঘ দিয়ে তার মাথায় ছাতা ধরে। কথা বলেন, অসম্ভবকে সম্ভব আল্লাহ তাবারক তাআলা তাকে দিয়েই করার এমন একজন আওলাদ তিনি রেখে গিয়েছেন। আজকে 22 রশিনা 14 রশিনা বাংলাদেশের যে কোনো প্রান্তে তিনি যদি যায় দাঁড়ায়, পীরজাদা মুস্তাফা মীর ফয়সাল যেখানে দাঁড়ায়, সেখানে আজকে মঞ্জিল হয়। কথা বলেন ঠিক কিনা? আজকে একটি বিশ্ব জাকের মঞ্জিল নয়, একটি জাকের মঞ্জিল নয়, তিনি যত জায়গায় কদম রেখেছে তত জায়গায় জাকের মঞ্জিল হয়ে গেছে। এর মানে তোমরা বলেছিলে, তোমরা ধারণা করেছিলা এক বিশ্ব জাকের মঞ্জিলের প্রদীপ আমার পীরের ইন্তেকালের পরে নিভে যাবে, কিন্তু নিবে না। আল্লাহ তাবারক তাআলা আমার পীরের ইজ্জত আরো বাড়িয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই পীরের কদমে থাকতে রাজি আছি না নাই? আরো জোরে বলেন আছি না নাই? আরো জোরে বলেন আছি না নাই? আমার পীরের সেই জাকের পার্টি, এই জাকের পার্টিকে হৃদয়ে ধারণ করে আমরা আমাদের আগামীর জীবন আমরা স্বপ্নগ্রসর হয়ে যাব। আমরা রাজি আছি না নাই? আরো মহব্বতে বলেন আছি না নাই? আর আমাদের স্বপ্ন বাস্তবায়নের একজন মহানায়ক, আমাদের আদর্শের একজন মহানায়ক, আমাদের একটি মাত্র ঠিকানা, তিনি হলো জাকের পার্টির চেয়ারম্যান। কথা বলেন ঠিক কিনা? তিনি যেখানে যাবেন আমরা সেখানে যেতে রাজি আছি না নাই? আর জবান খুলে বলেন রাজি আছি না নাই? যে যেখানে একজন সকলে হাত তুলে দেখান রাজি আছেন? সকলে আমিন বলেন আমিন। আরো জবান খুলে বলেন আমিন। আরো মহব্বতে বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, আমি আর আলোচনা দীর্ঘায়িত করি না। এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তৃতা নিয়ে আসছেন জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, জাকের পার্টির অন্যতম সহযোগী সংগঠন জাকের পার্টি উলামা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলহাজ হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ সাহেব। আলহাজ হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ সাহেব তিনি 11টা 20 মিনিট পর্যন্ত, 11টা 25 মিনিট পর্যন্ত তিনি আলোচনা করবেন। আলোচনার সাথে সাথেই পবিত্র এশারে নামাজের